হাতে সরষের তেল নিয়ে চলে এলাম উঠোনে। আর উঠোনে কি তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সকাল সকাল দুটো কাঁঠাল নিয়ে বসে পড়েছি। তো হাতে আগে তেল নিয়ে নিচ্ছি। এই কারণেই তেল নিচ্ছি যে এই কাঁঠালগুলো যখন ভাঙবো তখন কিন্তু পুরো হাতটা চিটচিটে হয়ে যাবে। আর অনেক ভিডিওতেই দেখেছি এই কাঁঠাল ভাঙার জন্য এটা ওটা ব্যবহার করে, তবে আমাদের গ্রামীণ জীবনযাত্রায় হাতটাই সবসময় বেশি প্রয়োগ করি। তো তার জন্য একটু ভালো করে তেল নিয়েছি। ওহো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, এই দুটো কাঁঠাল কিন্তু কেনা হয়নি, এইগুলো আমাদের বাগানের। আর পেকে গিয়েছে বেশ ভালোই, সেই জন্য ভাবছি যে কাঁঠালগুলো ভালো করে ভেঙে দিই। আর যতগুলো কাঁঠাল বেরোবে আমাদের বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকেও দেব, আর বাড়িতেও খাওয়া দাওয়া হবে। দুটো কাঁঠাল নিয়ে বসেছি, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে কাঁঠালগুলোতে কোষ ঠিকঠাক বেরোবে তো। তবু যাই হোক, কাঁঠালগুলো তো ভাঙতে বসেছি, দেখা যাক। তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু অন্য দিনের মতন ভিডিওটা না, একটু আলাদা। তাই সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে এখন আমি কাঁঠালটা ভাঙতে বসেছি। প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা ভেঙে হয়তো অনেকগুলোই কোষ বেরোবে, আর প্রথমে একটা এনেছি জামবাটি, তারপর আবার আনতাম। কিন্তু এই কাঁঠালটা ভাঙতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। এত বড় কাঁঠাল ভাঙছি অথচ কোষ বেরোচ্ছে না। মানে এগুলো শুধু দেখতেই সুন্দর, এর কিন্তু গুণ নেই। অনেক সময় আমরা অনেক জিনিসের ক্ষেত্রেই এটা দেখে থাকি যে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু সেগুলোর ভেতরে কোনো গুণাবলী থাকে না। ঠিক এখন এই কাঁঠালটারও অবস্থা। এত বড় একটা কাঁঠাল ভাঙলাম, আর দেখো তোমরা কতটুকু কোষ বেরিয়েছে। যে পাড়াতে সবার বাড়িতে দেওয়া তো দূরের কথা, এখন আমি চিন্তায় পড়েছি কি করব। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত কোষগুলো বেরোচ্ছে ব্যাস ভালো করে একটু ভেঙে দেখে নিলাম। আগেই বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা বন্ধুরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো না। হ্যাঁ, কিছুদিন ধরে আমি লাইভে যেতে পারছি না, কিন্তু তাই বলে যে ভিডিও দেখা চলবে না এটা আমি জানতাম না। অবশ্যই আমার কিছু কিছু ভালো বন্ধু রয়েছে যারা নিয়মিত পাশে আছে, পাশে থাকবে। আর আগামী দিনেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখো, ছেলে পড়তে পড়তে একটু উঠে করে বাইরে গিয়েছিল। মানে ঘোরাঘুরি মাঝে মধ্যে দরকারি। ওই যে সেদিন একটা ভিডিও দিয়েছিলাম না, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর মা ছেলে যেন চার দেওয়ালে বন্দি। ওর ক্ষেত্রে একটু বেশি, কারণ বাচ্চা ছেলে, আর আমার ক্ষেত্রে একটুখানি কম। কিন্তু আমাদের এই গ্রামীণ জীবনে ঘোরাঘুরি, এদিক ওদিক বাগানে যাওয়া, মানে বাইরে না বেরোলে একদমই চলে না। অথচ সেইখানে দেখো, শহরে যারা থাকে এইটুকুনি জায়গার মধ্যে একটা ফ্ল্যাটে বা দুটো রুমের মধ্যে কত কষ্ট করেই থাকে। কিন্তু জানো তো, পরিস্থিতি আমাদেরকে সব শিখিয়ে দেয়। তাই ওরা মোটেও কষ্ট করে না। আর আমরাও যদি ওইরকমভাবে ছোট্ট একটা জায়গার মধ্যে থাকতাম, আমাদেরও অভ্যাস হয়ে যেত। তো দেখো বন্ধুরা, দুটো কাঁঠাল ভেঙে করে কতগুলো কোষ বেরিয়েছে। এই জামবাটিটাও কিন্তু ভরল না। এখন আমি নিজেই হাসছি নিজের ওপরে যে এগুলো নিয়ে কি করব। এমন অনেকেও আছে যারা এই কাঁঠালগুলো একাই শেষ করে নেবে। তো যাই হোক, কাঁঠাল তো আমি এখন খাবোই না, কারণ কাঁঠাল ভেঙে তো আমার হাসিও পাচ্ছে। আর তার সাথে এটাও বলতে পারি যে কাঁঠালটা খুব একটা আমি বেশি পছন্দ করি না, কিন্তু বাড়িতে যারা পছন্দ করে তারাই খাবে। হালকা হালকা আবার রোদ দিচ্ছিল, আমি তো দেখে অবাক যে এত রোদ দিচ্ছে। কিন্তু জানো বন্ধুরা, এই মেঘলা আবহাওয়ার সময় যদি রোদ দেয়, জানবে যে তার ডবল বৃষ্টি হবে। এটা আমি বেশিরভাগ সময় খেয়াল করেছি। তো একটুখানি রোদের মধ্যেই আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম। কথায় আছে না যে রোদ দেখলে যেন বাড়ির সমস্ত জামা কাপড় আরও বেশি বেশি ময়লা হয়ে যায়।
গ্রামের বাড়ির উঠোনে এক ফালি সবজির বাগান, আর সেই সবজির বাগান থেকেই সবজি এনে আমি আজকে সবার জন্য রান্না বান্না করব। তো দেখো বন্ধুরা, এই যে বললাম যে উঠোনে এক ফালি সবজির বাগান, তার কারণ হচ্ছে আমার উঠোনে এই কুমড়ো গাছের অনেক বড় লত গেছে। জানো তো বন্ধুরা, তোমরা আমার যারা পুরনো বন্ধু, তোমরা খেয়াল করবে আগের বছরও আমার এই উঠোনটাতে কুমড়োর গাছ হয়েছিল। আর এই কুমড়ো লতগুলো অনেক দিন ধরে আমরা খাওয়া দাওয়া করি। জানি না, এটা যেন সেই বংশ পরম্পরার মতন হয়ে আসছে। প্রতি বছরেই বর্ষার সময় বেশ কুমড়ো গাছ হয়, আর একটা কুমড়ো গাছে এত ডাঁটা বেরোয় যে আমাদের মোটামুটি অনেকগুলো মাস কেটে যায়। আর কুমড়ো ডাঁটা খেতেও ভীষণ সুন্দর, তার সাথে কুমড়ো পাতা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়। তবে আজকে যেহেতু আমি প্রথম রান্না করছি, তাই আজকে কুমড়ো শাকটার ভাজাই করব। বিয়ের পর প্রথম যখন এসেছিলাম তখন কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা কীভাবে কাটতে হয় এটা জানতাম না, কিন্তু ধীরে ধীরে সব শিখে গিয়েছি। তো কয়েকটা কচি কচি ডাঁটা কেটে নিয়েছি, এটার আজকে বানাবো কুমড়ো ডাঁটা আলু পোস্ত। বন্ধুরা, কারা কারা কুমড়ো ডাঁটা আলু পোস্ত খেতে পছন্দ করো একটুখানি কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই এই যে সামনেটাতে কুমড়ো গাছ হয়, যতই আমাদের সামনেটা পরিষ্কার থাকুক না থাকুক, এই কুমড়ো গাছটা তুলতে দিই না। হ্যাঁ, এই ঘাসগুলো অবশ্যই তুলে ফেলবো সময় হলে, কিন্তু গাছটাকে একদমই না। কিছুদিন একটু পরিষ্কার করতে হবে, কিন্তু সেই কষ্টটাও মেনে নেব। এখন স্নান করে তুলসী গাছে জল দিতে এসেছি, আর এসেই দেখি বাবা এখানে অনেক মালি ফুল ফুটেছে। আর জানো তো, সন্ধ্যের পর থেকে আমার রুমটাতে এত সুন্দর গন্ধ আসে, মানে মালি ফুলগুলো ফুটে থাকে আর জানালা থেকে বেশ ভালোই গন্ধ যায়। তো এখন জল দিতে এসে নজরে পড়লো বলে চটপট ফুলগুলো তুলে নিলাম পুজো করব বলে। কুমড়ো ডাঁটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়, বেশ রোয়া রোয়া ভাব থাকে, আর আগে আগে তো কাটতেই পারতাম না, এখন কিন্তু পেরে গেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অনেকেই এটা বলে থাকবে যে কুমড়ো ডাঁটা কাটা বাবা কি করে কাটা যায়। হ্যাঁ গো, আমিও ওটা ভাবতাম যে কুমড়ো ডাঁটা কাটবো, হাতটা তো পুরো চুলকোবে, কিন্তু না গো, সময়ের সাথে সাথে দেখবে ওটা একদম সহজ হয়ে যায়। আমি চাচ্ছি কালকে রাত্রিবেলায় করেছিলাম যে মটরের তরকারিটা, সেই মটরের তরকারিটা একটু বেঁচে আছে, ভাবলাম যে নষ্ট কেন করব, তাই ফটাফট মুড়িতে ঢেলে নিয়েছি। আর এমনিতেও মটরের তরকারি আমাকে ভীষণ ভালো লাগে। খেয়ে দিয়ে আমাদের প্রত্যেকটা গৃহিণীর একটাই কাজ থাকে, তাড়াতাড়ি যেন রান্নাবান্নাটা করতে পারি, কারণ রান্নাবান্নার পরে আবারও হাজার রকম কাজ থাকে। সবার প্রথমে এটাই মনে হয় যে রান্নাবান্নাটা টাইমে না করলে ছেলে স্কুল থেকে এসে খাবে কি, আবার বাড়ির যারা বড়রা থাকে অসুস্থ যদি আবার কেউ থাকে, তারা কখন খাবে। মানে এই যে রান্নাঘর, এই রান্নাঘরটায় না যেতে পারলে যেন মনটা উসফুস করতে থাকে। তাই ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। কাঠের উনুনে রান্না করতে গেলে একটাই সমস্যা হয়, কি বলো তো বন্ধুরা? যদি কাঠের উনুনটা একদম মাটি থেকে থাকে তাহলে খুব সুবিধে হয়, আর এরকম যদি তোলা উনুন হয় অনেকটাই দেখে শুনে কাজ করতে হয়, যেটা আমার জন্য অনেক অসুবিধে হচ্ছে। তবুও কী করব, একটাই ভালো লাগে যে হ্যাঁ, সব কিছু সবজিগুলো কেটে রেডি করে রান্না করি বলে বেশ তাড়াতাড়ি কাঠের উনুনে রান্না হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে শাকটা নামিয়ে নিয়েছি, আর ডালটাও করে নিয়েছি। এখন শেষে করছি ডাঁটা আলু পোস্ত। কাঠের উনুনে রান্না করলে সেই সবজিটার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আজকের এই ডাঁটাটা হচ্ছে একদমই নির্ভেজাল, আর আমার উঠোনের সবজির বাগান থেকে তুলে আনা সতেজ সবজি। আর এর মধ্যে রয়েছে অনেকটা ভালোবাসা, অনেকটা আনন্দ। তার সাথে কাঠের উনুনে বেশ আনন্দ নিয়ে রান্না করছি, মানে সবটাই যেন মিলেমিশে কতটা যে আনন্দকর হয়তো বলে বোঝানো যাবে না।
আর জানো বন্ধুরা, প্রত্যেকটা বাড়িরই এটা সবাই জানো যে যখন কোনো সবজি আমরা নিজেদের বাগান থেকে তুলে এনে করি, নিজেদের উঠোনে সবজিটা চাষ করি, সেই সবজিটা যখন নিজেদের হাতে তুলে এনে রান্না করি তখন যেন তার স্বাদ দ্বিগুণ বাড়ে। ওদিকে দেখো, আমার পেছনে বসে আছেন আমার শ্বশুরমশাই আর একজন কাকু পাশের পাড়ার। বিশেষ কিছু কারণে তাদের আলোচনা চলছে। আর এদিকে জানো তো, এত বৃষ্টি হয়েছিল, এত গরম যে ঘেমে নিয়ে একাকার। তবুও কি করব, রান্না তো করতেই হবে। হ্যাঁ, কিছু কিছু কাজ করতে গেলে কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের মধ্যেও অনেক সুখ থাকে। এই রান্নাটা আমি না করে শুয়ে থাকলে বাড়ির সবাই খাবে কি? আর তার সাথে জানো তো, গরম লাগলেও রোদ লাগলেও আমার এগুলো খুব ভালো লাগে, যে নিজের কাজ নিজের হাতে সবটা শেষ করতে পারি। তাদের আলোচনার মাঝে আমিও একটু যোগ দিয়েছিলাম। এটা ওটা কথা বলতে বলতে এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে। আর ছেলেও চলে এসেছে স্কুল থেকে, তাই ঝটপট কয়েকটা আম কেটে নিয়েছি। হ্যাঁ, সেই আম কিন্তু নয়, এগুলো অন্য আম। মানে কালকে যে আম দেখেছি সেগুলো কাঁচা। এখন বিকেলবেলায় একটু চা করছি, তবে ভেবো না যে আমি চা খাচ্ছি। আমি একদমই বিকেলবেলায় চা খাই না। হ্যাঁ, কোনো কোনো দিন হয়তো খাই, তবে সকালে জানি না কেন নেশাটা আছে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলে, অবশ্যই এতক্ষণ যখন দেখেছো একটুখানি কমেন্ট করবে। আর তোমাদেরকে বলতে ভুলে যাই, একটা লাইক করে দিবে। এই লাইকটাই হয়তো একটা ভিডিও করার জন্য বিশেষ উৎসাহের কাজ করে। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করতে, লাইক করতে ভুলবে না। আর তোমরা যারা চা খেতে খুবই ভালোবাসো, তোমরা সবাই চলে এসো, ঝটফট করে তোমাদের জন্য চা বানিয়ে রাখছি। আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সবজির বাগানটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না। টাটা।